আল্লাহ খুশি না বেজার? আমার আল্লাহর জিকির করলে আমার আল্লাহ খুশি হয়। আমার আল্লাহ কও দুনিয়ার মানুষ শোনো রে শোনো রে শোনো, আমি আল্লাহর নামের জিকির করলে আমি আল্লাহ যত খুশি হই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে আরো বেশি খুশি হই যদি আমি আল্লাহর নামের জিকিরের পাশাপাশি আমার হাবিব নবী, আমার বন্ধু নবী, আমার কামলিওয়ালা নবীর উপর দুরূদ পড়া হয়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা আমরা জিকির করেছি আল্লাহর, দুরূদ পড়েছি নবীর উপরে। ও বাবাজিরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর শান, আমার নবীর মান, আমার নবীর ইজ্জত, আমার নবীর মর্যাদা এত বাড়িয়ে দিয়েছেন, এত বাড়িয়ে দিয়েছেন। আমার আল্লাহ যত জায়গায় তার আনুগত্য করার জন্য বলেছেন, তত জায়গায় আমার নবীর কথা এসেছে। কোন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, আপনাদের সামনে বাচ্চাগুলোর পিছনে একটু পিছনে যাও, তোমরা পিছনে যাও। আপনার সামনে, আপনার সামনে কথা বলতে ভালো লাগবে। লা ইলাহা মারহাবা, লা ইলাহা মারহাবা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম আমরা কার উম্মত? আমরা নবীর উম্মত। কার উম্মত? আমরা হচ্ছে আল্লাহর বান্দা, নবীজির উম্মত। ঠিক না বেঠিক? আমরা আল্লাহর বান্দা, নবীজির উম্মত। আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়, ও দুনিয়ার মানুষ, যদি তোমরা আমি আল্লাহরে পাইতে চাও, আমি আল্লাহ আনুগত্য যদি করতে চাও, তাহলে তোমরা আমার নবীর কদমে যাও। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আমার আল্লাহ কয় দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, তোমরা শোনো শোনো শোনো, আমি আল্লাহকে তোরা খুঁজে পাবি না, আমি আল্লাহরে তোরা দেখতে পারবি না, আমি আল্লাহরে ধরা যায় না, ছোঁয়া যায় না। যদি আমি আল্লাহরে তোমরা পাইতে চাও, আমার বন্ধু নবী, আমার হাবিব নবী রাহমাতাল লিল আলামিনের কদমে চলে যাও। কোন সুবহানাল্লাহ। আমরা আল্লাহ রাসূল চাই কি চাই না? আল্লাহ রাসূল দরকার আছে না নাই? ও বাবারা, আমার আল্লাহ কো দুনিয়ার মানুষ, যদি আমি আল্লাহকে পাইতে চাও, আমার নবীকে খুশি করো। আমার নবী ডাক দেয়া কয়, ও দুনিয়ার মানুষ, তোমরা শুনো শুনো শুনো, যদি আমি নবীর রাজামন্দি হাসিল করতে চাও, যদি আমি কামলিওয়ালা নবীর রাজামন্দি তোমরা হাসিল করতে চাও, সন্তুষ্টি অর্জন করতে চাও, আমার নবী কয়, দুনিয়ার মানুষ শুনো শুনো শুনো, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমরা রমজানে রোজা রাখো, তোমরা রমজানে রোজা রাখো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। আবার বলছেন বিররুল ওয়ালিদাইন, তোমরা মা বাবার খেদমত করো। দরকার আছে না নাই? আমার আল্লাহ কয় দুনিয়ার মানুষ, যদি তোমরা এই দুনিয়াতে মা বাবার সন্তুষ্টি অর্জন না করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দেব না। সুবহানাল্লাহ। কে বলে? আল্লাহ বলে। যদি তোমার মা, যদি তোমার বাবা তোমার প্রতি রাজি আর খুশি না থাকে, তোমরা জান্নাতে যাইতে পারবে না। কেননা আমার নবীজি বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিন উম্মাহাত, কেননা তোমাদের মায়ের পায়ের নিচে হচ্ছে জান্নাত। জান্নাত কোথায়? মায়ের পায়ের নিচে হচ্ছে জান্নাত। আমার আল্লাহ কয় দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো শোনো, যদি তোমরা জান্নাত পেতে চাও, আগে মা বাবার কদমে যাও, মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো, মা বাবার সন্তুষ্টি অর্জন করো। যদি করতে পারো, তাহলে তোমরা জান্নাতের মালিক হয়ে যাইবা। কে বলেছে? কে বলেছে? আল্লাহ বলেছেন। বলেন বাবারা, এই দুনিয়াতে মা বাবার চাইতে বড় আপন আর কেউ আসেনি? এক নম্বর আপন হচ্ছে আমার আল্লাহ, দ্বিতীয় নম্বরের আপন হচ্ছে আমার নবী কামলিওয়ালা। ঠিক কিনা বলেন? এক নম্বরের আপন আমার আল্লাহ,
দ্বিতীয় নাম্বারের আপন আমার নবী কামলিওয়ালা। তারপরে যিনি আপন হবে, তারপরে যারা আপন হবে তারা হলো মা বাবা। কোন সুবহানাল্লাহ। কেননা মা বাবা এমন আপন, এই দুনিয়ার বাড়িতে মা কষ্ট, সন্তান কষ্ট পাক মা চায় না, সন্তানের কষ্ট মা বাবা চায় না, ঠিক কিনা বলেন? সুবহানাল্লাহ বলেন। সাউন্ডটা কমাইয়া একটু ওটা টোকাটুকি করে না। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। বাবাজি, আমার মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? ঘোষণা দিয়েছেন কে? আমার আল্লাহ। দুনিয়ার মানুষ শুনো শুনো শুনো, যার প্রতি যার মা খুশি, তার বাবা খুশি, আমার আল্লাহ কয় আমি তাদের জন্য জান্নাতের বরাদ্দ করে রাখছি। কোন সুবহানাল্লাহ। এজন্য মা বাবার খেদমত আমরা করতে চাই কি চাই না? মা যার ববে নাই তার মতো দুঃখী নাই, ঠিক কিনা বলেন? মা যার ববে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না। ও মা গো, জান্নাতের চাবি আমার মা, বলেন জান্নাতের চাবি আমার মা। ও মা গো, জান্নাতের চাবি আমার মা। আমার আল্লাহ কো দুনিয়ার মানুষ, এই দুনিয়াতে মায়ের পরে খালা ফুফু আত্মীয় স্বজন যত কিছু দেখো, নিজের মায়ের মতো হয় না, ঠিক কিনা বলেন? নিজের মায়ের মতো হয়? নিজের মায়ের মতো হয় না। কত নিশি রাত্রে বাইরে ছিলাম, গড়ে আসি নাই, আইসা দেখছি দুনিয়ার মানুষ ঘুমায় গেছে, দুনিয়ার পাড়াপড়শি ঘুমায় গেছে, আইসা দেখি মা ঘুমায় নাই, ঠিক কিনা বলে? মা ঘুমাইছে। ওই কত নিশি রাইতে আইসা দেখছি বাড়িতে, জাগিয়া রইছে মা বসিয়া। আরে মা গো মায়াসিতে মাই রইছে মোর বসে, না খাইলে কে বলবে খাইছত নিরো গ্রামবাসী। একটু দাঁড়াও মাইরে দেখি, নয়ন বৈরা মাইরে দেখি রে গ্রামবাসী। একটু দাঁড়াও মাইরে দেখি। সুবহানাল্লাহ। এই মা হচ্ছে আল্লাহর দেয়া পৃথিবীতে বড় একটা নিয়ামত, ঠিক কিনা বলেন? এমন নিয়ামত মা, এমন নিয়ামত বাবা। আমার নবীজি হাদিসের মধ্যে গরম, যদি কোনো আমার উম্মত মায়ের চেহারার দিকে একবার নেক নজরে তাকায়, তার আমল নামায় একটা মকবুল হজের সওয়াব দেওয়া হয়। কোন সুবহানাল্লাহ। মানুষ মক্কা মদিনা যায় না? এই সাউন্ড বন্ধ কর, চালু করে বলা। মানুষ মক্কা মদিনায় যায়, তো মক্কা মদিনা গেলে লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ, করে কি করে না? লক্ষ লক্ষ টাকা খরচ করে মক্কা যায়, মদিনা যায়, কিন্তু বাড়িতে আইসা বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমি হজ করে আসছি, আমার হজ কবুল। বলতে পারবে? পারবে না। কেন পারবে না? তার কারণ হলো, কেন বলতে পারবে না? তার কারণ হলো তার টাকার মধ্যে ভেজাল আছে, তার সম্পদের মধ্যে ভেজাল আছে। থাকতে পারে কি পারে না? থাকতে পারে কি পারে না? ভেজাল থাকতে পারে। বাবাজিরা আমার, তার সম্পদের মধ্যে ভেজাল থাকতে পারে। এখন হারাম টাকা দিয়ে যদি হজ করতে যায়, এই হজ কবুল হবে? আমার নবীজি ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ শোনো, যদি আমার কোন উম্মত তার মায়ের চেহারার দিকে একবার নেক নজরে তাকায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওই বান্দার আমল নামার মধ্যে একটা কবুলিয়ত, মকবুল হজের সওয়াব লিখে দেয়। কয়টা কয়টা? একটা মকবুল হজের সওয়াব দেয়। সাহাবী জিজ্ঞাসা, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে জানতে চাই, যদি দুইবার তাকায়, আমার নবী কয় সাহাবী, দুইবার তাকাইলে দুইটা হজের সওয়াব। আল্লাহু আকবার। কয়টা হজ?
দুইটা হজ। আবার সাহাবীজিকে ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ের নবী, যদি কোনো সন্তান তার মায়ের চেহারার দিকে 10 বার তাকায়, আমার নবী কয় উম্মত, যদি কোন উম্মত তার মায়ের চেহারার দিকে মায়ের নজরে নেক নজরে 10 বার তাকায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন 10টা মকবুল হজের সওয়াব দিয়া দেয়। সাহাবী কয় নবী গো, ও মায়ার নবীজি জানতে চাই, 10 বার চাইলে 10টা হজের সওয়াব, 2 বার চাইলে 2টা হজের সওয়াব। ইয়া রাসূলুল্লাহ নবী গো, যদি 100 বার কেউ মায়ের চেহারার দিকে তাকায়, আমার নবী কয় ও সাহাবারা শুনো শুনো শুনো, যদি কেউ 100 বার মায়ের চেহারার দিকে নেক নজরে তাকায়, আমার আল্লাহ তার আমল নামায় 100 হজের সওয়াব। খুশি না রাজা? খুশি না রাজা? ওই মা বাবাকে কি কষ্ট দেওয়া যাবে? ওই মা বাবারে দুঃখ দেওয়া যাবে? ওই মা বাবারে কষ্ট দিয়েন না। যদি মা বাবার মনে কষ্ট দাও, সাহাবী প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ নবী গো, নবী গো, কেমন করে মা বাবার হক আমি আদায় করব? আমার নবী কয় সাহাবী শুনো শুনো শুনো, ওয়া মা নারুকা বা জান্নাতুকা, তোমার মা বাপ হলো তোমার জান্নাত, তোমার মা বাপ হলো তোমার জাহান্নাম। সুবহানাল্লাহ। সাহাবী জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ের নবী, মা বাবা জান্নাত, মা বাবা আবার জাহান্নাম, আমার প্রশ্নের উত্তরটা বুঝে আসলো না। আমার নবী কয় সাহাবী, সুবহানাল্লাহ, আমার নবী কয় সাহাবী শোনো শোনো শোনো, যদি আমার কোন উম্মত মা বাবার খেদমত এমন ভাবে করে, মা বাবার সন্তুষ্টি যদি অর্জন করতে পারে, তারা জান্নাতে যাইব। কোথায়? জান্নাতে যাইব। আর যদি মা বাবার মনে কষ্ট দেয়, মায়ের মনে যদি আঘাত দেয়, বাবার মনে যদি আঘাত দেয়, পশ্চিম কালো তারা জান্নাতে যেতে পারবে না। কেন না? যেই জান্নাতে যাওয়ার জন্য নামাজ পড়ো, যেই জান্নাতে যাওয়ার জন্য টুপি লাগাইছো, যেই জান্নাতে যাওয়ার জন্য দাঁড়িয়ে রাখছো, যেই জান্নাতে যাওয়ার জন্য তাহাজ্জুদ পড়ো, ওই জান্নাত তো হলো মায়ের পায়ের তলে। ঠিক কি না বলে? ওই জান্নাত কোথায়? মায়ের পায়ের তলে। এজন্য বাবাজিরা আমার, আপনাদের পায়ের মধ্যে হাত দিয়ে বলি, যার ঘরে মা আছে তার ঘরে জান্নাত আছে। ঠিক কিনা বলেন? আছে না নাই? যার ঘরে বাবা আছে তার ঘরে জান্নাত আছে, যার ঘরে মা আছে তার ঘরে জান্নাত আছে। খবরদার খবরদার, পশ্চিম কালো মা বাবার অন্তরে কষ্ট দিয়েন না। কেন দিবেন না? আপনি আমি ছোট ছিলাম, কত দুষ্টামি করেছি, কত কষ্ট মাকে দিয়েছি, কত দুঃখ বাবাকে দিয়েছি। ঠিক কিনা বলেন? কোনদিন বাবা গাড় ধরে ঘর থেকে বের করে দেয় নাই? দিছে? যদি কোনদিন রাগ হয়েছে, মা কইছে আজকে আজ তোর খবর আছে, কইছে কি কইছে না? মা বলছে আজকে ঘরে আজ তোর খবর আছে। এখন সন্তান ধরে সারাদিন ঘরে যায় না, দুপুরও সকালেও খাইছে না, দুপুরেও খাইছে না। মায়ের মন তো মানে, মায়ের মনে কি মানে? মারা মা জননী, মা দরদি সন্তানকে দাবড়ায় ঘর থেকে বের করে দিছে। মা জানে সন্তান ধরে ঘরের মধ্যে আইতো না। মা কি করে? ঘর থেকে বের হয়ে দূরে দূরে থাকে। কেন থাকে? কেন থাকে? ওই দেখি ঘরের ভিতরে ঢুকিয়ে 2টা ভাত খাইয়া যা। সুবহানাল্লাহ। ঘরে ঢুকিয়ে কি করে? 2টা ভাত দিয়ে খাইয়া যা। কারণ মায়ের মন। কিসের মন? মায়ের মন। আল্লাহু আকবার বলে। যেই সন্তান মায়ের দোয়া একটু পেয়েছে, সে যেন এই বিশ্বটাকে জয়ী করেছে। সুবহানাল্লাহ। যেই সন্তান মায়ের দোয়া একটু পেয়েছে, সে যেন এই বিশ্বটাকে কি করেছে? জয়ী করেছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ওই মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? আমার নবীজি, আমার আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদের মধ্যে ইরশাদ করেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ কো দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার সাথে নরম আচরণ করো। কোন সুবহানাল্লাহ। নরম নরম না গরম গরম? আরেকটা আছে বলেন, নরম না গরম? আমার নবীজি কয়, এই আমার উম্মতেরা শোনো,
তোমরা মা বাবার সামনে দাঁড়ায়া নরম নরম ব্যবহার করো, তাদের সাথে বেশি গরম দেখায়ও না। কেন দেখাইবা না? আমার আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এই ইহসান শব্দের তাফসীর এসেছে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই ইহসানের চাইতে যদি কোনো নরম শব্দ থাকতো তাহলে মা বাবার ব্যাপারে ওই শব্দটাই ব্যবহার করত। কোন সুবহান। এই তোমরা কথা বলো। ইহসান তোমরা নরম ব্যবহার করো কার সাথে? মা বাবার সাথে। আমার আল্লাহ অপর জায়গায় বলতেছে, আমার আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ শোনো শোনো শোনো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কো দুনিয়ার মানুষ শোনো শোনো শোনো, তোমরা ছোট্ট ছিলা, মা বাবাকে কত কষ্ট দিছো, মা বাবা কোনোদিন তোমাদেরকে ধমক দেয় নাই। এখন তোমার মা বাবা যদি বয়স্ক হয়ে যায়, মা বাবা বাচ্চার মতো আচরণ করে, ঠিক কিনা বলেন? অনেক মা বাবা আছে না, বৃদ্ধ হয়ে গেলে বাচ্চা কাচ্চার মতো আচরণ করে। আমার আল্লাহ বলেন উফফি ওয়ালা তানহারহুমা। আমার আল্লাহ কো দুনিয়ার মানুষ শোনো শোনো শোনো, উফফি ওয়ালা তানহারহুমা। আমার আল্লাহ কো ও দুনিয়ার মানুষ, মূল কথা হলো তোমরা মা বাবার সাথে এমন আচরণ করবা, যদি মা বাবা বয়স্ক হয়ে যায়, মা বাবার বয়স বেড়ে যায়, বাচ্চার মতো আচরণ করে, তোমার কোনো ক্ষতিও করে ফেলে, খবরদার খবরদার উফফি ওয়ালা তানহারহুমা। আমরা দুঃখ পাইলে বলি উফ, বলি কি বলি না? ব্যথা পাইলে কি বলি? উফ, একটা দুঃখ পাইছি, ঠিক কিনা বলে? আমার আল্লাহ কয় দুনিয়ার মানুষ তুমি তোমার মা বাবার ব্যাপারে কোনোদিন উফ শব্দটাও ব্যবহার করতে পারবে না। মায়েরা কয় বুড়ি, বাবারে কয় বুড়া, শ্বশুরে কয় আব্বা জান, শাশুড়িরে কয় আম্মা জান। আছে না নাই? তাদের পুরা কপাল। তাদের কি কপাল? পুরা কপাল। দুনিয়াতে মাকে হারাইলি, মার খুশি অর্জন করলি না, বাবাকে হারাইলি, বাবার খুশি অর্জন করলি না। তুই নামাজ পড়তে পারিস, এমনকি মক্কা মদিনার ইমামও যদি হয় আর মা বাবাকে যদি কষ্ট দেয়, সে জান্নাতে যাবে না। কেননা যেই জান্নাতের জন্য নামাজ পড়বা, যেই জান্নাতের জন্য রোজা রাখবা, যেই জান্নাতের জন্য তুমি ভালো ভালো কাজ করবা, ওই জান্নাতের গোড়ায় কুড়াল মাইরা তুমি জান্নাতে যাইবা, সম্ভব হবে না। কোন সুবহানাল্লাহ। কেননা আমার নবীজি কইছে আল জান্নাতু তাহতা আকদামিন উম্মুহা, যে জান্নাতের জন্য তোমরা পাগল, ওই জান্নাত হচ্ছে মায়ের পায়ের তলে। জান্নাত কোথায়? মায়ের পায়ের তলে। ওই মাকে কষ্ট দেওয়া যাবে? বাবাকে কষ্ট দেওয়া যাবে? জান্নাতের চাবি আমার মা, ও মা গো জান্নাতের চাবি আমার, বলেন না বাবারা, জান্নাতের চাবি ও মা গো জান্নাতের চাবি আমার মা। মা যার গবে নাই তার মতো দুঃখী নাই, ঠিক কিনা বলেন? আরে মা যার গবে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না। ও মা গো জান্নাতের চাবি আমার মা। ও সন্তান যদি কারো ভাই রে বিদেশে বিপদে পড়ে যায়, দুনিয়ার পশু পাখি মানুষ জানার আগে আগে জানে মাই, ঠিক কিনা বলে? ঠিক কিনা? জানে কি জানে না? সন্তান বিদেশের বাড়িতে গেছে, হঠাৎ করে মা একবার ঘরে যায়, একবার বাহিরে যায়, একবার ঘরে যায়, একবার বাহিরে যায়। এলাকার মহিলারা জিগায় বোন গো, ও বোন এতবার ঘর বাহির হচ্ছ কেন? ওই মহিলা ডাক দিয়া কয় আমার সন্তানের কথা কেন জানি না বেশি বেশি মনে হচ্ছে, আমার ভালো লাগতেছে না, আমার সন্তানটানি কোনো বিপদে আছে। কিছুক্ষণ পরে ফোন আসলো মায়ের কোলে, মা গো মা তোমার আব্দুর রাজ্জাক অ্যাক্সিডেন্ট করেছে। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ জানে না, দুনিয়ার পশু পাখি জানে না, কিন্তু মায়ের মনে জাগ দিয়া দিছে, কিনা বলেন? এটা হচ্ছে নারীর যোগাযোগ। কিসের যোগাযোগ? নারীর যোগাযোগ, ব্লাডের কালেকশন, নারীর যোগাযোগ, মায়ের
মায়ের মনে শান্তি নাই, মায়ের মনের মধ্যে অশান্তি শুরু হয়ে গেছে। কেন? আমার বাবা যিনি বিপদের মধ্যে পড়ে গেছে, অশান্তির মধ্যে পড়ে গেছে। ওই মা ওই বাবা কতদিন কত রাত নিজে না খাইয়া তোমারে খাওয়াইছে, নিজে না পয়রা তোমারে পড়াইছে। ওই মা বাবার এই দুনিয়ায় যারা কষ্ট দিবে তাদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। ঠিক কিনা বলেন? তাদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আমরা মা বাবার খেদমত করতে চাই কি চাই না? আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? কে কে চান দুইটা হাত তুলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা সবাই মায়ের সৈনিক। ঠিক কিনা বলেন? আমরা সবাই কার সৈনিক? খালি মায়ের সৈনিক, বাবার না। আমরা মায়ের সৈনিক, বাবার সৈনিক। সৈনিকগিরি কতদিন পর্যন্ত করব? মা বাবা যতদিন বেঁচে আছে তাদের সৈনিকগিরি করব। মোহতারাম হাজিরিন, মায়ের কথায় বাবার কথায় স্ত্রীকে তালাক দেওয়া যায়, খবরদার স্ত্রীর কথায় মা বাবাকে কষ্ট দেওয়া যায় যাবে? মামলার ক্ষেত্রে অপশন একটা। কয়টা? একটা অপশন। মা মা তো মাই, ওই যে বললাম না, মা যার ববে নাই তার মতো দুঃখী নাই। খালা ফুফু শাশি যাই বলেন কেউই মায়ের মতো না। মুহতারাম হাজিরিন, অপশন একটা। ওই আদরিনী মুখটা, ওই আদরিনী চেহারাটা যদি একবার লুকিয়ে ফেলে খবরে চলে যায়, খোদার কসম আর দুনিয়াতে ফিরে আনা যাবে? মা কে আসবে? বাবা চলে গেলে আর কে আসবে? মা চলে গেলে আসবে না, বাবা চলে গেলে আসবে না। এতে বাবাজিরা আমার, ওই মা বাবাকে কষ্ট দেয়া যাবে? ওয়াসকুরনি পাগলার নাম শুনছেন? ওয়াসকুরনি পাগলা এত বড় আমার আল্লাহ রাব্বুল আলামিন তার এত শান এত শৌকত বানিয়ে দিয়েছেন। ওয়াসকুরনি পাগলা আমার নবীর জুব্বা মুবারক পাইছে। কোন সুবহানাল্লাহ। আসল কথা হলো এই যে ওয়াসকুরনি পাগলা জুব্বা মুবারক পাইছে কিভাবে, এটার আসল রহস্য কি? এর আসল রহস্যই হইল মায়ের দোয়া। সুবহানাল্লাহ। কয় পাগল ছিল ওয়াসকুরনি জুব্বা দিলা তারে, আমি পাগলা চাই না কিছু, চাই যে তোমারে প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? বলেন ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন? এই ওয়াসকুরনি পাগলা জুব্বা পাইল নবীর, এর পেছনের কাহিনী কি, ঘটনা কি? এর পেছনের আসল ঘটনা হলো মায়ের দোয়া। কোন সুবহানাল্লাহ। ওয়াসকুরনি পাগলা আমার নবীর প্রেমে এতটা পাগল ছিলেন। ওয়াসকুরনি পাগলা আমার নবীর যেই দিন উহুদের ময়দানে আমার নবীর দান্দান মুবারক শহীদ হয়েছে, আমার নবীর দান্দান মুবারক শহীদ হওয়ার খবর শুনে ওয়াসকুরনি পাগলাই কয়, ও দুনিয়ার মানুষ শোনো শোনো শোনো, যেই দুনিয়ায় আমার নবীজির দাঁত মুবারক থাকবে না, আমি ওয়াসকুরনি পাগলা একটা দাঁতও রাখবো না। আরেকটা হলে ওয়াসকুরনি পাগলা কয়, হায় রে এই সুন্দর দুনিয়া আমার আল্লাহ বানাইছে আমার নবীর লাগিয়া, এই তামাম আলম বানাইছে আমার নবীর লাগিয়া। আমার নবীর উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ। ওয়াসকুরনি পাগলাই কয়, আমার নবীর দাঁত থাকবে না, এটা আমি সহ্য করতে পারি না। একটা পাথর হাতের মধ্যে নিলেন, নিয়া নবীর প্রেমে দাঁত ভাঙা শুরু করলেন। প্রথমে সামনের দুইটা দাঁত ভাঙলেন, ভাঙার পরে ওয়াসকুরনি পাগলা দাঁতের মধ্যে হাত দিয়া কয়, হয়তো নবীর এই দুইটা দাঁত না, অন্য দুইটা দাঁত ভেঙেছে, হয়তো নবীজি এই দুইটা দাঁত না অন্য দুইটা দাঁত ভেঙেছে। এইভাবে ভাঙতে ভাঙতে 32টা দাঁত। আল্লাহু আকবার। এটাকেই বলে নবীর প্রেম, নবীর ভালোবাসা। ঠিক কিনা বলেন? ওই আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ খুশি হয়। আমার আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে কে খুশি হয়? কে? আমার আল্লাহ কয় দুনিয়ার মানুষ আমার নবীরে না বানাইলে লাউলা কালামা খালাকতুল আফলাক, আমি আল্লাহ তামাম আলম জাহান 18,000 মাখলুকাত 80,000 আলম বানাইতাম না। কে বলে?
আল্লাহ বলে ওয়াসকরণী পাগলা কয় আমার নবীরে আমি কত ভালোবাসি, আমার নবীর দান মুবারক থাকবে না, আমি ওয়াসকরণী দাঁত রাখবো না। ওই ওয়াসকরণী কি আমার নবীর প্রেমের পাগল কম ছিল না বেশি ছিল? কম ছিল না বেশি ছিল? ওয়াসকরণী পাগলা আমার নবীর জামানায় ছিল কিন্তু নবীরে দেখতে পারে নাই। যেই সময় ওয়াসকরণী পাগলা ছিল তখন আমার নবী দুনিয়াতে ছিল কিন্তু ওয়াসকরণী পাগলা নবীরে দেখে নাই। একবার বাজে মধ্যে বাউ হয় নবীকে দেখার জন্য মদিনায় যাইব, ঘরে তার গর্ভধারিণী মা, ঘরে তার বৃদ্ধ মা, ওই মা ডাক দিয়া কয় বাবারে ওয়াসকরণী তুমি যে নবীরে দেখতে যাইবা, আমার তো একমাত্র একটা সন্তান যার নাম ওয়াসকরণী, সুবহানাল্লাহ, যার নাম ওয়াইসল কারণী, বাবারে তুমি যে নবীরে দেখতে যাইবা, যদি এই দিকে আমি মা মইরা যাই, কে আমারে দাফন করব, কে আমারে গোসল দিব, কে আমারে কাফন পরাইব? এই কথা বলে বলে মা আটকায় রাখে। ওয়াসকরণী পাগলা কয় আমার নবীর জান্নাত যদি আমরা পেতে চাই, ওই জান্নাত মায়ের পায়ের তলে। মারে যদি অসন্তুষ্ট কইরা যায় তাইলে নবীর কাছে কেউ জায়গা নাই। আল্লাহু আকবার। এবার ওয়াসকরণী পাগলা যায় না। ওয়াসকরণী পাগলা কয় মাগো মা, আমার কেন জানি আমার নবীরে, আমার কামলিওয়ালা নবীরে দেখতে মন চায়, কেমন সুন্দর আমার নবী বানাইছে কে? ওই চাঁদের চেয়ে সুন্দর অতি, সূর্যের চেয়ে বেশি জ্যোতি, জানা থাকলে বলো সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। চাঁদের চেয়ে সুন্দর, সূর্যের চেয়ে সুন্দর আমার নবী, কোন সুবহানাল্লাহ। হযরতে আসিয়া ফেরাউনের বিবি, হযরতে জুলাইখা ইউসুফ নবীর সৌন্দর্য দেখে কমলা কাটতে যাইয়া তার মহিলারা হাত কাইটা পালাইছে। ঘটনাটা ভিন্ন বাবাজিরা আমার। হযরতে জুলেখা ওনার নামে কলঙ্ক দিতে লাগলেন এলাকার মহিলারা, রমণীরা, সেনাপতির মহিলারা কয় কি গো জুলাইখা, যেই সন্তান ইউসুফ রে সন্তানের মতো লালন পালন করছো, যারা নিজের হাতে খাওয়াইছো, গোসল করাইছো, আজকে বুঝি তার প্রেমে ফিদা হয়ে গেলা। একটা বদনাম যখন চড়াইতেছে, এবার জুলেখা ডাক দিয়া কয় এই এলাকার মহিলারা, সৈন্যের বউরা কই, সেনাপতির বধূরা কই, তোমরা আসো, আজকে একটা প্রেমের খেলা হবে। কিসের খেলা? একটা প্রেমের খেলা হবে। কই খেলাটা কি? কই খেলাটা হলো তোমরা আসো, তোমাদেরকে একটা জিনিস দেখাইমু, ওই জিনিসটা দেখার পরে তোমাদের হাতের মধ্যে একটা করে ফল দিব। সুবহানাল্লাহ। কেউ কয় কমলা, কেউ কয় আপেল, আরেক হাতের মধ্যে ছুরি দিলেন, দিয়া কয় তোমরা সবাই দাঁড়ায়া থাকো, আমি না বলা পর্যন্ত তোমরা কমলা কাটবা না। সুবহানাল্লাহ। কয় আমি না বলা পর্যন্ত তোমরা কমলা কাটবা না। এবার জুলেখা অনেকগুলা মহিলারে দাঁড় করা দিয়া কমলা হাতের মধ্যে দিয়া কয় ও রমণীরা, আমি যখন অর্ডার দিব তোমরা কমলা কাটতে শুরু করবা। ইউসুফ নবীরে পর্দার মধ্যে রেখেছিল, পর্দাটা সরাইয়া জুলাইখা ডাক দিয়া কয় মহিলারা, ও মহিলারা শোনো শোনো শোনো, এই যে সামনে একটা যুবক দেখা যায়, তাকায়া দেখো আর ফলটা কাটতে আরম্ভ করো। মহিলারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইলো। ইউসুফ নবীর চেহারা এত সুন্দর, দেখতে 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 মহিলারা হাত আপেল কাটতে কাটতে হাত পর্যন্ত কাইটা পালাইছে, তাদের খবর নাই। তাদের কি নাই? খবর নাই। এবার জুলাইখা ডাক দিয়া কয় ও মহিলারা, তোমাদের আপেল কোথায়? তাকায় দেখে আপেল তো হাতের মধ্যে নাই, হাত দিয়া ঝরঝর করে রক্ত ঝরে, হাত দিয়া ঝরঝর করে রক্ত ঝরতেছে। এবার মহিলাদেরকে জুলাইখা ডাক দিয়া কয় ও মহিলারা শোনো, তোমরা জানোনি কেন আমি ওই ইউসুফ নবীর প্রেমে পাগল? তার চেহারা, তার সৌন্দর্য থেকে আমি সহ্য করতে পারি না, ওই জন্য আমি মান কুলমান বিসর্জন দিয়া ইউসুফ নবীর প্রেমে পাগল দিওয়ানা। সুবহানাল্লাহ। আর আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা কয় ও দুনিয়ার মানুষ, শোনো শোনো শোনো, তোমরা ইউসুফ নবীর কি সৌন্দর্য দেখছো, আমার নবীরে আল্লাহ এত সুন্দর দিছে, আমার নবীর দিকে তাকাইলে কলিজা পাইরা বের করে ফেললেও তার পাবে না।
ওই নবীর উম্মত আমরা খুশি না বেজার? খুশি না বেজার? ওয়াজকরণী পাগলায় কয় আমার নবী সুন্দর, আমার নবীরে দেখতে আমার মনে চায়। একবার মা ডাক দিয়া কয় বাবা, ও আমার বাবা ওয়াজকরণী শুনো, তুমি যেমন আমার নবীর পাগল, আমি মাও তো তোমার নবীর পাগল। আল্লাহু আকবার। তুমি যেমন নবীর পাগল, আমি মাও তো নবীর পাগল। হঠাৎ করে একদিন ওয়াজকরণী পাগলারে মায় ডাক দিয়া কয় বাবা ওয়াজকরণী আয়, কেন জানি না আমার মনে মানে না, আজকে তুমি যাইবা, আমি মায় তোমার অর্ডার দিলাম, আজকে তুমি যাইবা আমার নবীকে দেখার জন্য সোনার মদিনা। কথাটা শুনে ওয়াজকরণী খুশি না বেজার? কম খুশি না বেশি খুশি? কাকে দেখতে যাবে? যাকে না বানাইলে আল্লাহ কোনো কিছুই বানাইতো না, ওই নবীকে দেখবে। আল্লাহু আকবার বলে। আমরা ওই নবীর দেখা চাই কি চাই না? ওই নবীর দিদার আমরা চাইতে চাই না? ওই নবীকে দরকার আছে না নাই? কবরে নবী লাগে, হাসরে নবী লাগে, মিজানে নবী লাগে, ফুলসিরাতে নবী লাগে, লাগে কি লাগে না? ও বাবার আমার মা যখন অনুমতি দিলেন, ডাক দিয়া কয় বাবা রে, ও ওয়াজকরণী শুনো শুনো শুনো, আমার নবীরে দেখতে যাইবা, তবে একটা শর্ত আছে। কয়টা? একটা শর্ত, তুমি সকালবেলা যাইবা সোনার মদিনায় গিয়া আমার নবীরে দেইকা আবার সূর্য ডুবার আগে ফিরে আসতে হবে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। ওয়াজকরণী পাগলাই কয় মা যতটুকু সময় দিয়েছো আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বলেন। ওয়াজকরণী পাগলা সাথে সাথে নূর নবীকে দেখার জন্য ঘর থেকে বের হয়ে গেলেন। সোনার মদিনায় যখন গেলেন, খোদার কুদরত বোঝা যায় না। ওয়াজকরণী পাগলা সোনার মদিনায় গিয়া দেখে আমার নবী মদিনায় না। ওয়াজকরণী কান্দে, কান্দিয়া কান্দিয়া ডাইকা বলে ওই আমার সাহাবারা, আমার নবীর সাহাবারা কই? আমার নবী কই? আমার রাহমাতুল লিল আলামিন কই? যাই নবীর একটা নজর দেখার জন্য বুকের মধ্যে বড় বাসনা, বড় আকুল বেদনা, ওই নবীরে দেখার জন্য আমি কোরআন শহর থেকে এসেছি, আবার আমার মায়ের আদেশ সূর্য ডুবার আগে ফিরে যাইতে হবে। সুবহানাল্লাহ। ওয়াজকরণী পাগলারে সাহাবারা ডাক দিয়া কয় পাগলা রে, ও পাগলা তোর বড় বদনসিব রে পাগলা। বলে কেন, কি হয়েছে? বলে নবীরে দেখার জন্য আসছো মদিনায়, আর নবী দিনের দাওয়াতের জন্য বাহিরে চলে গেছে। ওয়াজকরণী পাগলা কয় মনের আশা মনে রইল, পূরণ হইল না, আসলাম আমার নবী দেখতে, দেখা হলো না। ওয়াজকরণী পাগলা আকাশের দিকে তাকায় দেখে সূর্যটা বরাবর মাথার উপরে আইসা গেছে। শর্ত আছে না? শর্ত কি? সূর্য ডুবার আগে ফিরে যেতে হবে। ওয়াজকরণী পাগলা দেখে সূর্য মাথা বরাবর, সাহাবাদেরকে জিগায় সাহাবারা রে, ও নবীর সাহাবারা, নবী কখন আসবে? কিছু সময়ের মধ্যে মনে হয় ফিরে আসবে। সাহাবারা ডাক দেয়া কয় পাগলা তোমার নসিব বড় খারাপ, তোমার নসিব ভালো না, নবী এত তাড়াতাড়ি আসবে না, 2-1 দিন লাগবে। এবার ওয়াজকরণী পাগলা কয় আমার মায়ের আদেশ সূর্য ডুবার আগে ফিরে যাইতে হবে, এখানে আর লেট করা যাবে না। এদিকে আমার নবীকে তো পাইলাম না, অন্যদিকে মায়ের আদেশ অমান্য করব না। সুবহানাল্লাহ। ওয়াজকরণী পাগলা বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। মা দক্ষিণী ঘরের দরজার সামনে বসিয়া অধীর আগ্রহে বসে আছে, কখন আমার ওয়াজকরণী আইব, আয় আমার নবী কেমন, আমার নবীর চেহারা মুবারক কেমন, আমার নবীর ঠোঁট মুবারক কেমন, আমার নবীর চুল মুবারক কেমন, আমার নবীর দাড়ি মুবারক কেমন, এগুলো আমার ওয়াজকরণী কইব, আর আমি মা শুনে শুনে কলিজা ঠান্ডা করব। সুবহানাল্লাহ। এমন আছে কি প্রেম, কি ভালোবাসা, কি মায়া, কি মহব্বত। সুবহানাল্লাহ বলে। এটা কি বলে? হুব্বে রাসূল। ঠিক কিনা বলেন? আমরা নবীর প্রেম চাই কি চাই না? ও বাবারা, ওয়াজকরণী পাগলা নবীর দেখা পাইল না। সূর্য ডুবার আগে মায়ের কাছে আইসা উপস্থিত। মা জিগায় বাবা, ও বাবা
এত দেরি করলা কেন? আর একটু তাড়াতাড়ি আইতা। আমার মন অধীর আগ্রহে বসে আছে আমার নবীর বর্ণনা শোনার জন্য। সুবহানাল্লাহ। আমার নবীর বর্ণনা শোনার জন্য। বলো রে ফসকুরুনি, আমার নবীকে দেখতে কেমন? সুবহানাল্লাহ। কয় আমার মনের কল্পনা জল্পনা নবী, যাব আমরা সোনার মদিনা। বলেন আমার মনের কল্পনা যাব আমরা সোনার মদিনা, যাব আমরা সোনার মদিনা। বলেন যাব আমরা না 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 গো, যাব আমরা। আমার মনের কল্পনা জল্পনা নবী, যাব আমরা ওই মদিনা যাইতে। আমাদের মন চায় কি চায় না? মদিনা রে ও সোনার মদিনা, মদিনারে জিগাইব মদিনা। সীমান থেকে জুনুব, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত দুনিয়ার মানুষেরা তুমি মদিনা মদিনা করে কেন? মদিনায় কয় আমি মদিনার কোনো পাওয়ার ছিল না, আমি মদিনার কোনো ক্ষমতা ছিল না, আমি মদিনার ইজ্জত ছিল না, আমার মধ্যে মারামারি হইতো, হত্যাযজ্ঞ হইতো, কাটাকাটি হইতো। কয় আমার শান কোন দিন বাড়ছে তোমরা জানো নি? বলে কোন দিন কোন দিন কোন দিন? বলে মানুষ, দুনিয়ার মানুষ আসলে তো আমার পাগল না, আমার পাগল না। কেননা আমার বুকে যিনি ঘুমাইছে, আমার বুকে যিনি শুয়ে আছে, ওই নবীর পাগল। সুবহানাল্লাহ। ইয়াসরিব নামে তুমি ছিলা অলক্ষণের, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর চুয়া লেগে তুমি সাগে মদিনা, নবীর চুয়া লেগে তুমি সোনার মদিনা। সব ভুলিব বলতে পারি না, বলো না সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। সব বলিব কিন্তু তোমায়, আল্লাহু আকবার বলেন। তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে, তোমার বুকে আমার নবীর কদম পড়েছে। আল্লাহু আকবার বলবেন না? তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে। তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে। তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, বলো না সোনার মদিনা, প্রাণের মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, বলো না সব ভুলিব কিন্তু তোমায়। নবীর প্রেম আছে না নাই? নবীর প্রেম আছে না নাই? এক ধরনের মৌলবীরা আছে, এক ধরনের মানুষরা আছে, আমাদেরকে বলে শুধু আমরা গান গাই। হয় কি হয় না? এগুলা হচ্ছে মুমিন হৃদয়ের আত্মার খোরাক। যদি নবীর শান শুনে আপনার আনন্দ না লাগে, যদি নবীর শান শুনে আপনার দিল জাগ্রত না হয়, বুঝতে হবে তোমার ঈমান নাই। কি নাই? নবীর শান শুনলে কষ্ট লাগতো আবু জাহিল্লার, নবীর কথা শুনলে কষ্ট লাগতো কি বলে আবু লাহাবের। ঠিক কিনা বলেন? আমার নবীর শান শুনলেন যাদের কাছে কষ্ট লাগে তাদের চরিত্র হচ্ছে আবু লাহাবের মতো, আবু জাহেলের মতো। আর নবীর শান যাদের কাছে শুনলে ভালো লাগে তাদের চরিত্র হলো আবু বকরের মতো। ঠিক কিনা বলেন? আমরা কি আবু বকর মার্কা না আবু জাহেল মার্কা? আমরা আবু বকর মার্কা না আবু জাহেল মার্কা? আমরা আবু বকর মার্কা। আমরা কি হুসাইনি না ইয়াজিদি? আমরা হুসাইনি মুসলমান। আল্লাহু আকবার বলেন। আমরা হুসাইনি মুসলমান দাবি করে ঠিকই, কিন্তু ইয়াজিদের কিছু কিছু আইন আমরা পালন করি। ঠিক কিনা বলেন? বলবেন হুজুর আমরা তো ইয়াজিদি মুসলমান না, আমরা কখনো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছাড়া আমরা আমাদের দিনকে কল্পনাও করতে পারি না। আমরা ইয়াজিদি কখন হইলাম
এজিদের দিন আমরা কখন মানলাম? যাদের মসজিদের ভিতরে আজান হয় তারাই এজিদি মুসলমান। বুঝতে পারছেন? বলবেন হুজুর কথাটা খুব শক্ত হয়ে গেছে। না, বুঝতে হবে। আমার নবীর জামানায়, হুসাইনের জামানায় আজান হইতো মসজিদের ভেতরে না বাহিরে? ভেতরে না বাহিরে? বাহিরে। এখন ভেতরে নিল কে? ভেতরে নিল কে? এজিদ তো কিছুদিন খেলাফতি করছে, করছে কি করছে না? এজিদের খেলাফত কালে আজানকে মসজিদের ভিতরে নিয়েছে। এখন বলবেন হুজুর মসজিদের ভিতরে আজান দিলে কি গুনাহ হয়? না, গুনাহ হয় না, তবে সুন্নতের খেলাফ হয়। সুন্নতের কি হয়? খেলাফ হয়। বাহিরে আজান দেওয়া এটা হুসাইনি মুসলমানের আলামত, আর ভেতরে আজান দেওয়া আমি বলবো না এই কথা, কারণ আমরা অনেকে এগুলা জানি না। আমরা অনেকে এগুলা জানি না। আমাদের বড় বাড়ি গাউসুল আজম জামে মসজিদে আজান কি মসজিদের ভিতরে হয় না বাহিরে হয়? বাহিরে হয় না? বাহিরে হয়। আমরা হুসাইনি মুসলমান দাবি করতে পারি। আজকে থেকে জানাই দিলাম, যদি কোনো উত্তর লাগে, প্রশ্নের যদি সমাধান লাগে, যান যত বড় মুফতি পারেন নিয়ে আসেন, যদি একটা প্রমাণ দেখাইতে পারে মসজিদের ভিতরে আজান দেওয়া সুন্নত বা মসজিদে আজান দেওয়া সুন্নত, আমরা জীবনে আর কোনোদিন কথা বলবো না, জীবনে আর কোনোদিন মসজিদের বাহিরে আজান দেব না, আমরাও ভেতরে দেবো। ঠিক কিনা বলেন? কোন দলিল নাই, কোন আদিল্লা নাই, ডাইরেক্ট বাপরি। বড় বাড়ি মসজিদও যা চলে, বড় বাড়ি মসজিদও যা চলে, কি কি চলে? হাইয়া আলাস সালাহ বলার সময় তারা দাঁড়ায়, এটাও সুন্নত, সবাই মানে, সবাই জানে, কিন্তু পালন করে না। আমরা যখন জুম্মার সানি আজান দেই মসজিদের ভেতরে না বাহিরে? বাহিরে। এটা সুন্নত, এটা কি সুন্নত। এরপরে হুজুর খুতবা দেওয়ার সময় বেন্দা একটা রাখেনি, বেন্দা একটা লইয়া খুতবা দেয়, এটা কি নবীর সুন্নত? সুবহানাল্লাহ বলেন। আমরা নবীর সুন্নাত চাই কি চাই না? নবীর সুন্নাতের দরকার আছে না নাই? আজান কি মসজিদের ভেতরে হবে না বাহিরে? সুন্নাত কোথায়? নামাজ আজান হবে মসজিদের বাহিরে, এটাই সুন্নাত। কোন সুবহানাল্লাহ। আমরা এজিদি না হুসাইনি? আমরা হুসাইনি মুসলমান। ও বাবারা, আমি বলতেছিলাম আমার নবীর প্রেমিক যারা, আমার নবীর প্রেমিক যারা, তাদের কাছে নবীর শানগুলা ভালো লাগবে। ঠিক কিনা বলেন? যাদের কাছে ভালো লাগে তারা আবু বকর মার্কা, তারা হলো হযরতে ওমর মার্কা, তারা হলো হযরতে আলী মার্কা, তারা হলো হযরতে উসমান গনি জিন্নুরাইন মার্কা। সুবহানাল্লাহ। আর যাদের কাছে ভালো লাগে না, খালি কয় সুন্নিরা গান গায়, তাদের চরিত্র হলো আবু জাহেল মার্কা। তাদের সাথে আমরা আছি? তাদের সাথে আমরা কেন নাই? কারণ তাদের ঈমান নাই। কারণ হুব্বে রাসূল আছে তো ঈমান আছে, হুব্বে রাসূল নাই, তোমার ঈমান নাই। এটা আমার কথা নয়, কোরআন প্রমাণ করে। সুবহানাল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। ওরে এমন সুন্দর জায়গা কোথাও পাবে না, এমন সুন্দর জায়গা কোথাও পাবে না, সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার জায়গা মদিনা। বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত।